আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি শীতের শুরুতেই উঠেছে এই পালং শাক দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে আসি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ফার্স্টে আমি একটু কড়াইতে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, সাথে আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এখানে আলু লম্বা করে কুচি করে কেটে দিয়েছি। এই আলুটা কিন্তু অপশনাল, এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন এখানে মসুরি ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এই মশলার সাথে এই আলু আর ডাল কষিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে পালং শাক কুচি করে কেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না হতে দিয়েছি। কিছুক্ষণ পর এটা উঠিয়ে ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু এই শীতের আগে নতুন এই পালং শাক উঠেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা নতুন একটা রেসিপি শেয়ার করা যাক। সো সেই জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এর ভেতরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিয়েছি। তারপর সামান্য একটু এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন এটা হয়ে গেছে আমার এই রেসিপিটা। সো লাস্টে উঠানোর আগে সামান্য একটু চিনি দিয়েছি জাস্ট একটা টেস্টের জন্য। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটা চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এটা একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। রাতে যখন দেখবেন কোনো কিছুই থাকবে না বা কোনো তরকারি থাকবে না, তখন এটা কিন্তু খুব সহজে অল্প কিছু সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আর একদম এইরকম আমার মতো রেসিপিটি ফলো করবেন, তাহলে কিন্তু একদম আমার মতোই হবে। ফুল ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কোনো কিছু স্কিপ করে গেলে পরে কিন্তু আবার আমার দোষ দিবেন না। আজকে এই সুন্দর অসাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যদি এটা বাসায় একবার তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাকে পিকচার শেয়ার করতে পারেন কমেন্টে। তাছাড়া আমার ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।